সোশ্যাল মিডিয়ায় ব্রেকিং নিউজ বা দুই দেশের মন্ত্রীর বৈঠক জাতীয় আকর্ষণীয় শিরোনাম ছড়িয়ে পড়লেও সংযুক্ত আরব আমিরাত দুবাই সরকার বাংলাদেশিদের জন্য সব ধরনের এমপ্লয়মেন্ট বা ওয়ার্ক ভিসা ঢালাওভাবে উন্মুক্ত করার নতুন কোনো জরুরি ঘোষণা দেয়নি। দুবাই ও সংযুক্ত আরব আমিরাতের ভিসার বর্তমান প্রকৃত অবস্থা ও গুরুত্বপূর্ণ বিষয়গুলো জেনে রাখা প্রয়োজন। ১. এমপ্লয়মেন্ট ভিসার বর্তমান নিয়ম। নিয়োগকর্তার স্পন্সরশিপ আবশ্যক। দুবাইতে যে কোনো এমপ্লয়মেন্ট ওয়ার্ক ভিসার আবেদন সরাসরি সংযুক্ত আরব আমিরাতের নিয়োগকর্তা এমপ্লয়ার কর্তৃক MOHR কর্তৃক মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্সেস অ্যান্ড এমিরাটাইজেশন এবং ICP এর মাধ্যমে হতে হয়। কোটা ও সিকিউরিটি ক্লিয়ারেন্স নির্দিষ্ট কোম্পানি বা প্রতিষ্ঠানের অনুমোদন এবং সিকিউরিটি ক্লিয়ারেন্স পাওয়া সাপেক্ষে বাংলাদেশি দক্ষ কর্মী বা প্রফেশনালদের ওয়ার্ক পারমিট বা এন্ট্রি পারমিট ইস্যু হচ্ছে, তবে সাধারণ বা অদক্ষ কর্মীদের ক্ষেত্রে সুযোগ সীমিত ও কঠোর প্রক্রিয়ার অধীন। BMET স্মার্ট কার্ড ভিসা ও চাকরির অফার লেটার নিশ্চিত হওয়ার পর বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী BMET ক্লিয়ারেন্স ও স্মার্ট কার্ড নেওয়া বাধ্যতামূলক। ২. ভিজিট ভিসা ও অন্যান্য সুযোগ। 30 ও 60 দিনের ভিজিট ভিসা ট্রাভেল এজেন্সি বা এয়ারলাইন স্পন্সরশিপের মাধ্যমে বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য পর্যটন বা ভিজিট ভিসা প্রক্রিয়া চালু রয়েছে। গোল্ডেন ও গ্রিন ভিসা বিনিয়োগকারী, বিশেষায়িত পেশাজীবী এবং উচ্চ দক্ষতা সম্পন্ন কর্মীদের জন্য নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে দীর্ঘমেয়াদী রেসিডেন্স ভিসার সুযোগ রয়েছে। সতর্কতা: সামাজিক যোগাযোগ মাধ্যমের চটকদার ভিডিও বা নিউজের ভিত্তিতে কোনো দালালের কাছে অগ্রিম টাকা দেবেন না। বৈধ এমপ্লয়মেন্ট ভিসার ক্ষেত্রে সরকারি ফি নিয়োগকর্তা বহন করেন এবং নিয়োগকর্তার বৈধ অফার লেটার ও MOHR পারমিট ছাড়া কোনো ভিসাই আসল নয়। সঠিক তথ্য যাচাই করবেন, যেভাবে অ্যাপ চাকরির অফার লেটার বা এন্ট্রি পারমিট সঠিক কিনা তা সংযুক্ত আরব আমিরাতের MOHR স্মার্ট অ্যাপ বা ICP স্মার্ট সার্ভিসেস ওয়েবসাইট smartservices.icp.gov.ae এর লিঙ্ক থেকে যাচাই করা যায়। BMET নোটিশ বাংলাদেশ থেকে গমনকারী kормীদের নোটিশ জানতে bmet.gov.bd এর লিঙ্ক অনুসরণ করুন।